একদিন তোমার নাম মসজিদে হবে এলান। কার এলান হবে না ভাই? হবে না? যারা মাঝখানে বসে আছি তারও নাম এলান হবে, যিনি আড়ালে আছেন তারও নাম এলান হবে, আমি আছি এখানে আমার নাম এলান হবে। হবে না? একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আচ্ছা, হবে না? 1000 করে টাকা মাত্র 6 জন, একটা 1000 করে টাকা। তবে এখানে যা বুঝতে পারলাম, বোরাকুড়ির মা বোনরা লক্ষ্মীর ভান্ডার সবার আধার কার্ড ভোট। আব্দুল ফকির সাহেব দাদা আমার 1000 টাকা দান করেছেন, বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল ফকির সাহেব 1000 টাকা দানকারী, বলুন জিন্দাবাদ। 500 টাকা লিখে নিন। আমার বোরাকুড়ির প্রত্যেকটা মায়ের আধার কার্ড ভুল। কেন আধার কার্ড ভুলের জন্য লক্ষ্মীর ভান্ডার করতে পারেনি? লক্ষ্মীর ভান্ডার যদি করতে পারতো তো অন্তত 10টা বেটি যেগুলা আসতো যে বলি আমি দিলাম একটা মাসের টাকা, ওই পাতান পাছুড়া ধানের টাকাই কিন্তু বেশি ভালো ছিল। এই মমতা সরকার মা বোনদেরকে একটা তোহফা দিয়ে দিল মা বোনদের মাউন্ট বাড়ার জন্য। দুঃখ প্রয়োজন আছে। মুজাম্মেল সরকার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুজাম্মেল সরকার সাহেব 1000 টাকা দানকারী, বলুন জিন্দাবাদ। সরকার একটা আর্থিক অনুদান দিচ্ছে আমার মা বোনদেরকে, সেটাকে আমি সাপোর্ট করি। ভালো, দুঃখ প্রয়োজন আছে, কিন্তু মা সেসব টাকা আপনারা পেলে আপনাদের কিছু খরচ করতে হবে। মর্জিনা বিবি বোরাকুড়ি থেকে, মর্জিনা বিবি আমার একজন মা কি বোন, আল্লাহর একজন বান্দি, 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দান কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরকম কোন ব্যক্তি নাই যে মৌলভী সাহেব আমার মা মারা গেছে, বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার দাদা দাদি চলে গেছে, তার জন্য আমি 1000 টাকা বা 500 টাকা দিলাম? নাকি বোরাকুড়ি কবরস্থানে নাই? যেখানে কবরস্থান নাই সেখানকার মানুষ মৃত নাই। যদি কবরস্থান থাকে তার মানে কি আমার বাবা মারা গেছে, ভাই বোন কেউ মারা গেছে, তো ভাই বোন মা চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে, সব সাবর ওস্তাবর রেখে গেছে, তার জন্য একটু দান করার প্রয়োজন নাই? তাহলে বোঝা যাচ্ছে সব হালুয়া খাওয়াই মুসলমান আমরা। এই জন্য বলছিলাম তাড়াতাড়ি করে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন। নতুন কাফন পরাবে না? নতুন কাফন পরাবে। মৌলানা বাবুনুর মারা যাবে, তার হাতের মধ্যে ঘড়ি আছে, ঘড়িটা খুলে যাবে। তার হাতে আংটি থাকলে আংটি খুলে যাবে। তার পরনের যতগুলো কাপড় আছে সবগুলো খুলে চলে যাবে। আপনার মানুষের মধ্যে আলোচনা হবে, চলো শেষবারের মতো বিদায় দিয়ে শেষবারের মতো তাকে দাফন করব। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন। আল্লাহ তুমি কবুল করো, রাহিমুর রহমান, মনে আশা আরমান মিটিয়ে দাও। আচ্ছা, আর হবে না? কেউ কি আর দানকারী নেই? কোনো ব্যক্তি নেই? নাকি আপনারা গ্রামে আগে কালেকশন করে নিয়েছেন 5000 10,000 করে করেছেন কি?
ও পরের মৌলানা, আচ্ছা হ্যাঁ পরের মৌলানা, এটা তো আছে। পরের মৌলানাকে দিবেন, পরের মৌলানাকে দিবেন, আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো নয় যে দেখা গেল যে এই মৌলভী সাহেব চলে গেল, লোক ভেঙে চলে গেল। এই জন্য যে কোনো কাজ আগেই ভালো, উনার হাতে তো দেবেন, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য আজকে পাঠিয়েছে। হবে না মা বোনদের দিক, এখানকার মা বোনরা খুব কনজুস, খালি পরে পরে পরে। একটা ফকির সাদ্দাম ভাই বইনের বাড়িতে আসছে, বইনের বাড়িতে বেড়াতে এসেছে এবং সে নেতৃত্ব দিচ্ছে জালসাতে, 100 টাকা দিয়েছে। কিছু ফকির টাউনের মধ্যে স্ট্যান্ডার্ড ফকির আছে যারা কালেকশন করে চাঁদা চায়, কত চায় 5 টাকা নাকি 10 টাকা, এইটাই চায়, 100 টাকা কারো কাছে কিন্তু চায় না। একটা ফকির একটা প্রফেসরকে বলছে স্যার দেন না, দেন না 5 টাকা দেন না। তো প্রফেসরটা বলছে পরে পরে পরে, মানে এখন দেবে না, পরে দিবে, স্টেট বাস উঠবে, গাড়ি তো চলে চলে যাবে। ফকিরটা মেজাজ দেখিয়ে বলছে পরে পরে করিয়েন না, তাই পরে পরে করে আমার 3 লাখ টাকা বাকি পড়ে আছে, এরকম পরে পরে করিয়েন না মারা, পরে পরে করিয়েন না। আল্লাহ আপনাদের অর্থনীতি দিয়েছে, দিচ্ছে, দিবে, আরো দোয়া করব যে ইনি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, নরেন্দ্র মোদী সরকার একটা আরো যদি কোনো ভান্ডার দেয় নাকি হবে না। কোনো মা বোন, কোনো মা বোন নাই ওখানে? একজন কেউ আমার বোনের মধ্যে একজন খাতা কলম নিয়ে একটু মা বোনদের দিকে জানতো, একজন কেউ একটা কোনো বোনকে একটা খাতা দেন, এদিকে আসতে পারে না, ওখানে একটা খাতা দেন। আমার বিশ্বাস, আমার অন্তর বলছে প্রত্যেকটা মা বোন যাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা আওতায় আছে, যারা পায়, আমার বিশ্বাস সবাই 500 টাকা করে টাকা লেখাবে। জানতো একজন খাতা কলম নিয়ে, আপনাদের যেতে হবে না, একটা কোনো আমার শিক্ষিত বোনকে উঠিয়ে দিন, সে যাবে, ঘুরবে, বেড়াবে, তার হাতে তার কি বলছে খাতাতে লিখিয়ে দিবে, হবে না? এ আমার মা বোনেরা, খাতা পাঠিয়ে দিচ্ছি, সবাই লিখে দিবেন। এখানে সবাই আসতে পারেন না, ওই জন্য প্রত্যেকটা মায়ের কাছ থেকে 500 টাকা করে টাকা চাইবো। মা, আপনার দুনিয়াদারি কতদিন থাকবে, কতদিন চলবে? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদের জন্য শুধু মাইকে এলান ছাড়া অন্য কিছু হবে না। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ তোমার আপন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। যাই হোক, বলছিলাম সাইদুল সরকার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাইদুল সরকার সাহেব 1000 টাকা দানকারী। মা মাত্র 5টা মিনিট আপনাদের জন্য আছি, 5টা মিনিট পরে আমি বিদায় নিয়ে যাব। এই ভাইরা আমার যাচ্ছে প্রধান বক্তা, যিনি আপনার উত্তর দিনাজপুর থেকে আগত, উনার গলা আমার থেকে বেশি সুন্দর, উনার বক্তব্য আমার থেকে বেশি সুন্দর, অবশ্যই আপনারা দিবেন। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে আমি আছি। হে মা, হে আমার খালা ফুপুরা, হে বইনেরা, আপনারা মাত্র 500 টাকা করে টাকা হবে না, লেখাবেন না? এই বোনটা আমার যাচ্ছে 500 টাকা করে টাকা লেখেন, আপনি 2 মাস 3 মাস টাইম নিন, আপনার পরের মাসে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। কারণ যে এটা হলো লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নাই। এই জন্য এখনই বক্তা চলে আসবে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান। গাড়ি বাড়ি টাকা কড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি
থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকো সঙ্গী হবে সেদিন তোমার, সঙ্গী হবে সেদিন তোমার আমার নবীর সুন্নাত, একদিন তোমার নাম মসজিদে হবে এলান।